যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশ ইসলামিক চরমপন্থী হামলা নিয়ে প্রশ্ন করেন। তবে ওই প্রশ্নের কোনো সরাসরি জবাব দেননি মার্কিন পররাষ্ট্র দফতরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের জেরে আবারও বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে সেখানে। ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশের চরমপন্থী হামলা এবং সাংবাদিকদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করেন। সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়ার থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে? এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে সাংবাদিকের বেআইনি কারাদণ্ডের বিষয়টি যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে এবং বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য মার্কিন সরকার কিভাবে কাজ করছে? জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র কূটনৈতিক সমাধানের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন। আমরা যেসব প্রশ্নের মুখোমুখি হই, আমার মনে হয় আমরা অন্যান্য দেশগুলোকে কিভাবে পরিচালনা করি তাদের বন্ধু হিসেবে বিবেচনা করলে তাদের কাছ থেকে আমরা কি আশা করি। যদি আমরা তাদের আমাদের বন্ধু মনে করি, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে ফিরে যাই তা হলো কূটনৈতিক পরিস্থিতি। ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে নেন বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। ট্রাম্প প্রশাসন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে নেন বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র। আমাদের প্রেসিডেন্ট, যিনি বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য পরিচিত, তিনি জানেন আমরা প্রতিটি দেশ অবশ্যই বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে মানবাধিকারের নিয়ম মেনে চলার এবং তাদের নিজস্ব নাগরিকদের তাদের সরকারের কাছ থেকে কি প্রত্যাশা করে সে সম্পর্কে সচেতন এবং ন্যায্য হওয়ার প্রত্যাশা করি। এর আগে ব্রুস জানিয়েছেন সরকারের সঙ্গে সরকারের কূটনৈতিক বিবেচনা বা একটি নির্দিষ্ট দেশে কি ঘটেছে সে সম্পর্কে মনোভাব ও পদ্ধতির উত্তর তিনি দেবেন না। সাইদ আরমান, নাগরিক।